দাদা আমরা হচ্ছে বন্ধু সোহরারের বাসায়, আমাদের 96-এর বন্ধু। ওনার আম্মা আর উনি হজে যাবেন, তো এটা হলো ওনার ছোটো ভাই। আমার যে ঘের দেখাচ্ছে, এখানে মূলত পোনা করা হয়, উৎপাদন করা হয় এই ঘেরগুলোতে। 3 থেকে 4 ইঞ্চি হাইস্ট 120 থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত টোটাল এখানে না প্রক্রিয়াজাত করা হয়। কৃষি আছে, হ্যাঁ কৃষি আছে, পুঁই শাক আছে, বেগুন আছে, ডাঁটা শাক আছে, এরপর পেঁপে গাছ লাগানো আছে, এরপর উস্ত গাছ, এই যে করলা গাছ কেবল রোপণ হয়েছে, মানে এইগুলো বুড়ো হয়ে যাবে, এগুলো উঠে যাবে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আবার পাশে ওই কুশি হয়েছিল, ওগুলো শেষ হয়ে গেছে। এটার মধ্যে রুই, কাতলা, মির্গে, মিনার আর গ্লাস কাপ 5 পদের মাছ দিয়েছে। এখানে 5 লাখ মাছের রেণু ছাড়া হয়েছিল। রেণু বলতে 72 ঘন্টা বয়স বাচ্চার। আচ্ছা আচ্ছা। সে 72 ঘন্টা বয়স, ওইগুলো আমরা ওই যশোর থেকে অক্সিজেন পলি করে নিয়ে আসি, এসে আমরা ওইটা নার্সিং করি। এটার থেকে যখন একটু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এই সাইজটা হয়ে যায়, এই সাইজটা যখন হয়ে যায়, এই সাইজটা যখন হয়ে যায়, এইটা আবার আমরা এর থেকে বড় প্রজেক্টে ঢুকাই দিই। এরপরে যখন আবার 2.5 ইঞ্চি 3 ইঞ্চি চলে আসে, তখন আমরা ওটা বাজারজাত করি। আচ্ছা আচ্ছা। ওই পাইকাররা বাড়িতে আসে, পাইকাররা বাড়ি এসে ওরা মাছ ধরে এখানে আলাদা নেটের মধ্যে রাখি দেয়। রেখে দেওয়ার পরে আবার অন্য কাস্টমাররা আসে, ওদেরকে বিক্রি দিয়ে দেয়। দিয়ে দিয়ে ওরা আবার টাকা কালেকশন করে আমাদেরকে হিসাব বুঝায় দেয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর যে পাইকারদের রাখা আছে, ওরা ওই সবজি ওরা আসে, আইসে ওদের মতো ওরা কাইটে মাইফে ওরা নিয়ে যায়, আমার বাজারে দৌড়ন লাগে না। আচ্ছা আচ্ছা। গত বছর আমি লাউ বিক্রি করছিলাম 35,000 টাকা লাউ বিক্রি করছি। মাশাআল্লাহ। ফার্মে ওই ছিল ব্রয়লার ছিল, ব্রয়লারটা কোরবানির আগে এবং কোরবানির পরে 2 ভাবে থাকছে। ব্রয়লারটা যেহেতু একটু কম ছিল। ব্রয়লার কি মোরগ? পানিটা দিচ্ছি, পানি একটু সাইডে আসে। মানে ব্রয়লার কি মোরগ নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা রেস্টে দিছে, তো সকাল থেকে চলতেছিল, তো রাত্র থেকে চলতেছিল, ঘেরে দিতে বেড়াচ্ছি। ও এটা হিলচিফেল। আচ্ছা আচ্ছা। আবার ওই যে সাইডটা না, ওই যে বেগুন গাছ দেখা যাচ্ছে, ওই সাইডটা যাবার 70 দোকানে 140, 150 পিস লাউ গাছ লাগানো হয়ে গেছে। ওগুলো আবার 3 ইঞ্চি 4 ইঞ্চি সাইজ হয়ে গেছে। আচ্ছা, কিছুদিন পর ওইগুলো আবার উপরে ঝাঁকা দিয়ে, খুঁটি দিয়ে ঝাঁকা দিছে, এরকম ঝাঁকা দিয়ে লাউ গাছ উঠাই দেবে পুকুরের উপরে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে আজকে আমি মনে করতেছি আমি ঈদের দিনে আছি। কারণ কি বলতে পারেন, আমি এই টাইমটায় এত রিল্যাক্সে কখনো থাকি না। আচ্ছা, হয়তো ব্যস্ত, হ্যাঁ, হয়তো মাথায় গামছা, এপাশে গায়ে কাদা, এই অবস্থায় থাকি। তা আজকে মনে হচ্ছে ঈদের দিনে আছে। ঈদের দিনে আছে। মাশাআল্লাহ। আজকে আপনি ল্যান্ড করেন, আগামী দিন মাছ ধরি, সকালবেলা কিছু তাজা মাছ নিয়ে যাবেন। হ্যাঁ, জাযাকাল্লাহ, শুকরিয়া। আমাকে তো সবসময় কাজ থাকে। এই যে মাগরিবের নামাজের পরেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, বুঝছেন? ক্লায়েন্ট আসবে। আমার এই মাটিটা কিন্তু ওই ধরনের চওড়া ছিল, আরও 5 ফিট চওড়া ছিল। এগুলো ছোটো লেগে পেবে ওই মাছে ঠোকরায় খায় ভেঙে ফেলায়। তাই পর্যাপ্ত মাছ না এখানে ছিল 10 লাখ ছিল মাছ। মানে আমরা ওই যে ডিম গণনা করে নিই না, ওগুলো 10 লাখ, মানে লাখ হিসাবে হয়, আবার কেজি হিসাবে হয়। তা আমরা ওই যেটা বাচ্চা ফুটাই নিয়ে আসি, ওইটা হয় লাখ হিসাবে। বলছে আমার 10 লাখ মাছ লাগবে, 15 লাখ মাছ লাগবে, 15 লাখ মাছ 3 আইটেমের মাছ দেবা। তা ওই মাছগুলো কিছু আবার ওই মিনার কাপ যেগুলো আছে, ওইগুলো মাটি খায় বেশি। আচ্ছা, এখন এই হিসেবে ফেলাই দিয়ে আবার মাটি সুন্দর করে কাটিয়ে আবার নেট কেটে আবার নতুন করে ওই মাছ এই ফেলাই দেয়। সাদা সাদা এগুলি কি? চুন। চুন কেন দেওয়া হয়?
চুন দেওয়া হয় এই পানির মধ্যে কিছু ছোটোখাটো ব্যাকটেরিয়া থাকে, ওই পোকা থাকে, ওইগুলা ও। মারার জন্য। আর আবার অনেক সময় খাবার দিতে দিতে হ্যাঁ। আমরা খাবার দিই, ওই অটো রাইস মিলের যে খাবারগুলা, হুম ওই খাবার দিই। দৈনিক 2 বস্তা খাবার খায়। হুম দৈনিক 2 বস্তা খাবার দিলে মাসে 60 বস্তা খাবার হয়। 60 বস্তা খাবার দাম 1,20,000 টাকা। ওই আচ্ছা। খাবারগুলো দিলে আবার সব খাবার তো মাছে খায় না, ওখান থেকে আবার কিছু আবার গ্যাস তৈরি হয়। এই মাঝে মধ্যে চুন দিলে ওই গ্যাসটা আবার রিকভারি হয়। রিকভারি হয়। চুন কীভাবে ছিটান? চুনের দেশে বস্তা সহ হুম ভিজাই রাখি, 24 ঘন্টা ভিজাই রাখি। ভিজাই রাখার পরে ওইগুলো আবার যে পানির হাফ ড্রাম আছে, ড্রাম, হুম ওই ড্রামের ভিতরে নিয়ে ওই যে পানি দিয়ে মিক্সার করে লিকুইড করা হয়। লিকুইড করে আবার ওই লেবার দিয়ে ওইগুলো ধান ছিটানো হয়। যখন ওই বিষে দেওয়া হয়। পুরো পুকুরে ছিটানো হয় না? হ্যাঁ, পুরো পুকুরে ছিটে দেওয়া হয়। দেখা যাচ্ছে একদম এই পাশ থেকে নিয়ে ঘুরে ওই পাশে যাবে, আবার আর একটু মধ্যে থেকে ঘুরে নিয়ে আরেকবার যাবে, এর মধ্যে দিয়ে আরেকবার যাবে, অর্থাৎ টোটালটা বিছাই দেবে বৃষ্টির মতো। কবুতরের ঘরের পাশে এখনো কাঁচা জাল হয়, কিন্তু এখন তো সেই কাঁচা জালের হাই রেট মনে হয়। তাই? কবুতর কোথায়? ওই ছোটোখাটো কবুতর আছে। আচ্ছা আচ্ছা। আমার ওই পেশে একটা ঝালের আলাদা একটা ক্ষেত আছে। তাই? ঝালের ক্ষেত দেখেন, এই সে টাটা নিচ তুলছিলাম। আচ্ছা। আর এসে বেগুন, সুন্দর সুন্দর বেগুন, কী পরিমাণ বেগুন ছিল গাছে। হুম এরপরে আছে লাউ আছে, বেগুন আছে, ঝাল রাখতে ঝাল ঝাল। এই উপর থেকে এক একটা কাঁদিতে ঝাল, এই একটা কাঁদি তুললে 12 কেজি করে এক এক কাঁদিতে ঝাল হয়। এরকম আমার 18টা কাঁদি ছিল। মরিচ? কাঁচা ঝাল দেখছি। আপনারা বললেন কাঁচা ঝাল না? হ্যাঁ হ্যাঁ। আমি তো বলি কাঁচা মরিচ। আর এই সে কাঁচা মরিচ। মানে এইটার রেট একটু বেশি দেয়, ওইটার রেট একটু কম দেয়, অর্থাৎ এইটা গ্রাম অঞ্চলে পরে শুকায় শুকায় ভাঙায়। আচ্ছা। আপনার ভিডিও মানে অনেক বড় হয়ে যাচ্ছে। ভিডিও হোক। দাদা সেই হজরতের কথা বলেন একটু। C1 C2 4 পাচ্ছে না মানে। ঠিক আছে, দিয়ে দিন। 4টা 30-এ গাড়ি, এই তো? এর আগে নেই, এখন নেই। এর আগে আছে কিনা তাই জিজ্ঞেস করছিল। এখন বলছি এর আগে কি কোনো গাড়ি আছে? 2টায় 1:30টায়? যে কোনো গাড়ি হোক, সমস্যা নেই। গাড়ি যে কোনো হোক, সমস্যা নেই। আগে দিতে বলেন, আগে দিতে বলেন। গাড়ি যে কোনো হোক, সমস্যা নেই। বিএম না, যে কোনো গাড়ি। আচ্ছা, উনি বিএম ফিক্সড প্রয়োজন নাই, যদি একটু আগে হয় যে কোনো গাড়ি হলে হবে, তাই বলছে। আচ্ছা, দেখেন আপনি। তো চলেন ওই জায়গায় যাই। ওই জায়গা পর ওই এই যে ঝাল গাছ আর কবুতর আছে ভিতরে। আর এখানে আবার আমি আবার আজকে ক্ষতি করে ফেলালে ছাগলে। আর ছাগল আছে আমার, বুঝছেন? এই যে এইখানে যে কটা বেগুন গাছ দেখা যাচ্ছে, এগুলো হাইব্রিড বেগুন গাছ। এই যে হয়তো আমি নিজে এইগুলো চারা করি, নার্সারি নিজেই করি, নিজেই করো। কিন্তু এই পাশে আবার ঢেঁড়স গাছ আছে, আবার কলমি শাক গাছ আছে, এই পাশে আবার মরিচ গাছ, বেগুন গাছ আছে। সব মিলাই মোটামুটি কৃষি জগতেও আছে। এটা হলো বাগেরহাট জেলা, আর উপজেলা কি? মোরেলগঞ্জ থানা। মোরেলগঞ্জ থানা। আর ইউনিয়ন? পুটিখালি ইউনিয়ন। পুটিখালি? হুম। পুটিখালি ইউনিয়ন। আর গ্রামের নাম হলো? পুটিখালি ইউনিয়ন 3 নং ওয়ার্ড। গ্রামের নাম পুটিখালি। ও, পুটিখালি গ্রামের নাম। আর 3 নং ওয়ার্ড আপনার আছে।
না আমি ভুল বলছি 3 নং পুটিখালি 5 নং ওয়ার্ড। ও 3 নং পটিখালি 5 নং ওয়ার্ড। জি জি জি। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমার মেজো চাচার বাড়ি। আচ্ছা এখানে আমার মেজো চাচা বড় চাচা 2 চাচাই থাকে। মেজো চাচা মারা গেছে, বড় চাচা মারা গেছে, তার ছেলেরা আছে। আচ্ছা আচ্ছা। আমার ওই ক্ষেতের পরিবেশে এরা ওই লেবার দিয়ে মাটি কাটে, হুম মানে বৃষ্টির সিজনে পানি ভরে যায় তো, হুম। এই জন্য বৃষ্টির সিজনে এখানে সবজি করার সমস্যা, এই জন্য এই প্রসেসিং করে হুম। এরপরে আমি এখান থেকে আবার শুরু করবো। এই পাশ থেকে থাকবে এক চারটি মূলা দেবো, আচ্ছা মূলা আর কপি, আর এই পাশ থেকে দেবো সে হাইব্রিড যে সিম। সিম। আর টোটালটা কিন্তু জাল দিয়ে ঢেকে দেওয়া হবে। কেন? ওইগুলো সেই জালের উপর উঠবে, মাথার উপর, মাচার উপর উঠবে। মাথার উপর। আসলে এই দিকটা আবার ওই দিকে যাবে। আর অলরেডি এই পাশে দেখেন এই এই দিক দিয়ে তো কাদা, এই দিক দিয়ে না, যাওয়া কাদা যাবে। নেই, আসেন হ্যাঁ? কাদা নেই, আসেন। এই যে মালঞ্চা গাছগুলো উঠছে বুঝছেন, মালঞ্চা গাছ ওইখানে আবার কিছু ফুট গাছ উঠছে, ফুট বাঙ্গি, আচ্ছা আচ্ছা। বেশ ভালো বাঙ্গি হয়। ওই দিক যাওয়ার দরকার নেই হুজুর। আমরা ওই ঘেরে দিয়ে আবার ওই যে ঘেরে পাড়ি দিয়ে চলে যাবো। ও কোন দিক দিয়ে উঠবো? ও এদিক দিয়ে উঠবো নাকি? আমরা এখান থেকে এই ঘেরে পাড়ে উঠে হ্যাঁ হ্যাঁ। অফিসে ঘুরে আবার বাসায় চলে যাবো। আচ্ছা আচ্ছা, সময় কাটাচ্ছি আর কি। বুঝতে পারছি। দাদা আচ্ছা, তাহলে ওই টাইম যদি থাকে তাহলে আপনার সে বিএম লাইন থাকুক। তাহলে একই টাইম যদি হয়, এর আগে যদি গাড়ি না থাকে তাহলে বিএম লাইন থাকুক। ঠিক আছে। ঠিক আছে, ওই তো বিএম লাইন ওইটাই থাকুক, C1 C2 যেটা আছে ওইটাই থাকুক। হ্যাঁ ঠিক আছে, থাক দেন। যাই হোক, আপনি যেটা কনফার্ম করছেন ওইটা থাকুক। ভাড়া ভাড়া কত করে এটা জিজ্ঞাসা কর। ঠিক আছে ঠিক আছে, আর কনফার্ম করে দেন। দাদা ভাড়া ভাড়া কত ভাড়া কত ভাড়া কত? কোথায় নামেন? সায়দাবাদ? হ্যাঁ হ্যাঁ। সায়দাবাদ নামলে আপনার ভালো হবে। যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি নামবে। ব্রিজের নিচে। হ্যাঁ আছি, লাইনে আছি। না ভাড়া বেশি তো, আমরা 600 টাকা করে আসছি। ও ঢাকার দিকে আইসে 6 দুগুনি 1200, সেখানে 1500 নেবে, তার 1600 নাইকা। আচ্ছা ওইটা না তাহলে হোল্ড করতে পারবো না, আমরা যাই দেখবো। এই ভাড়া বেশি বলছি। আচ্ছা, ওটা কনফার্ম করে দেন, ওটা আমি বের করবো অনেক। ঠিক আছে। ওই 3 পিস বিক্রি করে দিছে, আর 2 পিস আছে। এটা হুম। আচ্ছা। আয় 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 আয়। এইখানে
এইখানে মনে করেন 9.5 বিঘা সম্পত্তি আছে, এইটাই এই ঘেরের দিকে আওতায়। তাই এই ঘের করতে আমাদের একটা হিসাব হলো 1 বিঘা ঘের প্রস্তুতিতে 1 লাখ লাগে যায়। এই 9 বিঘায় মিনিমাম 10 লাখ টাকা লাগে আচ্ছা প্রস্তুত করে। হুম অর্থাৎ শুরু মাটি কাটা থেকে শুরু করে মানে এই ভেরি বাঁধাই থেকে শুরু করে মাছ বাজারজাত করা পর্যন্ত হুম 10 বিঘে 10 লাখ টাকা খরচ হবে। আল্লাহ চাই তো আবার দেখা হলো ওই 10-15 আসে, মানে হুম মিনিমাম বছর গেলে 5 লাখ টাকা আসে, এরকম একটা সম্ভব ধারণা। তারপরে যদি আল্লাহ জানমালের উপর তো হুম আল্লাহ যদি হেফাজত করে হয়তো অনেকে লাভবান হয়, আবার আল্লাহ যদি হেফাজত করে কেউ না করে হয়তো সে আবার এর থেকে লসও খায় অনেক লসে অর্থনৈতিকভাবেই দুর্বল হয়ে পড়ে অথবা ভাববে না করে। এইটার মধ্যে শেয়ার আছে। এটাই হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বংশের জমি, কিন্তু আমি এখানে অনেকটা রাখছিলাম, রাখার পরে তার আবার অন্যখানে একটু মুনাফিকি করে তারা অন্য জায়গায় দিয়ে দিছে। তারপরে আমি মধ্যখানে জমি নিছি তো, হুম আমি বলছি আমি জমি ছাড়বো না, প্রয়োজন আমার জমি তোমরা বাদ দিয়ে তোমরা করো। তখন তারা, যেহেতু তারা যখন আমার সাথে একটু বিটলামি করছে, আমি করবো না। সব জগৎ তো আর সব অনেক সময় হ্যাঁ। টুপির জগতেও কথা বলতে হয়, টুপি ছাড়াও কথা বলতে হয়। আমি বলছি ভাই আমি জমি রাখছি আমি নিজে করার জন্য, হুম। তোমরা যে আমার রাখো সমস্যা নেই, আমি থাকবো, আর যদি না রাখো তাহলে আমার জমি বাদ দিয়ে তারপর তোর করো। তারপর তো ঠিক আছে থাকো তাহলে সাথে। এই যে জমিতে এই যে ঘাস দেখতেছি না, টোটাল ঘাস, হ্যাঁ এই টোটাল ঘাস কিন্তু মাছে খেয়ে ফেলবে। তাই এই যে জমির এই যে ফাঁকা জায়গা দেখছেন, হ্যাঁ এই জায়গায় কোনো ফাঁকা জায়গা ছিল না। ওইখানে যখন আবরণ যেমন ঘাস জমি, হ্যাঁ ওটা টোটালটা ঘাস জমি ছিল। ওই ঘাস একটা- কই ওই মাছে খাই ফেলছে, ওই যে তাই? খাচ্ছে, ওই যে খাচ্ছে, ওই যে খাচ্ছে। এই যে ও। মাছটা, এই মাছের নাম হচ্ছে গ্লাস কাপ। গ্রাস কাপ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, গ্লাস কাপে পর্যাপ্ত পরিমাণ ঘাস খায়। ওর আচ্ছা। মানে যে অন্য খাবার না দিলেও চলে। তাই এই মাছের দামটা বেশি, মূল্য বেশি। 1 মণ মাছ আমরা যারা চারা মাছ বিক্রি করি, হ্যাঁ নিম্নে 16 ঊর্ধ্বে 20,000 টাকা মণ। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, হ্যাঁ তার আমরা বেশি গ্রেডে বেশি, কোনোটা হচ্ছে 5 পিস, যেটা 5 পিসে কেজি হয় হ্যাঁ এইটার একটা রেট, আবার 10 পিসে যেটার 1 কেজি হয় ওইটা একটু বেশি রেট হয়, আবার 20 পিস 30 পিস যেটা একটু বেশি আছে, অর্থাৎ সংখ্যায় যত বেশি হয় তত রেট একটু বাড়ে। তখন আচ্ছা। ওই আমরা ওই সংখ্যায় বেশি নিয়ে অন্যজন আবার ঘেরজাত করবে। আচ্ছা আচ্ছা ও এই ভেরি বাদাই করে কি এক্সকেভেটর আনে, এক্সকেভেটর ভাড়া করে আনি, তারপরে এই ভেরি কাটানো হয়। তাই বর্ষাকালে যে হঠাৎ না করে আলাদা করে উপর থেকে একটু পানি গড়ায়, হুম। তাহলে মাছ তো পানিতেই ওরা আনন্দ করছে, ওরা বেরোয় পড়বে। ওখানে ঘন্টা ছুটিতে আসলে আর 1 ঘন্টা মাটি দিয়ে দিলে তাদের 2600 টাকা নেয়। ব্যয়বহুল খরচ হচ্ছে মাটি কাটা, এই আমরা করে ব্যয়বহুল খরচ হচ্ছে। ওই যে একটা চুন দেখা যাচ্ছে সাদা সাদা, হুম ওটা প্রস্তুত হচ্ছে, মানে বিগত দিন ওর মাছ বিক্রি শেষ করে ফেলছে। বিগত দিন ওর যে মাছ ছিল হুম ওগুলো সব বিক্রি শেষ, কারণ ওইটা চুন টুন দিয়ে ওইটা নতুন করে আবার প্রসেসিং করতেছে, ওইটা নতুন করে মাছ দিবে আবার। জমির ভিতরে নামনি জোক আছে না, আমরা পরে গ্রাম ভাষায় জোক, হ্যাঁ যোগ
এটার ভিতরে পাবেন না, ওটার ভিতরে ওগুলো পাবেন না। এটার ভিতরে নামলে আপনারা ছাড়বে না। তাই এটাতে কেন পাওয়া যাবে না আর এটাতে কেন পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা এই সমস্ত ঘেরে হ্যাঁ মেডিসিন ব্যবহার করি। ও যে মেডিসিনের কারণে হ্যাঁ। ওই কীটনাশক ওইগুলো প্রয়োগ করি। আর আচ্ছা। চুন, বিশেষ করে চুন, হ্যাঁ চুন হচ্ছে শত্রু। চুন যদি দেওয়া হয় হ্যাঁ। ওর গায়ের একটা ওই শেতলা থাকে, নরম মানে হ্যাঁ। একটা পিচ্ছিল ভাব থাকে। হ্যাঁ হ্যাঁ কিন্তু এই চুনের পানিতে আসলে পিচ্ছিল ভাবটা ওর গায়ে থাকে না, তাহলে আচ্ছা। ও নিস্তেজ হয়ে যায়। এই জন্য ওই ভিতরে থাকে না, হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। এখন কিন্তু একটাও সাপ দেখা যাচ্ছে না কোথাও। হ্যাঁ আর আমরা যতটুকু যেটা হাইটে আসলাম, হ্যাঁ সন্ধ্যা আসরের পর থেকে শুরু করে রাত্রে পর্যন্ত যদি হাঁটেন, হ্যাঁ। তো এইখান থেকে এই পর্যন্ত মিনিমাম 10 জনকে আপনি সাক্ষাতে পাবেন। তাই নাকি? তো এখন তো একটা পেলাম না। এখন একটা বলেন, কি সাপ এগুলা? ওই আমাদের এলাকা ভিত্তিক বিভিন্ন নর্মাল সাপ। সাপ তো সাপই, নর্মাল। এইটা একটা হচ্ছে সে সাথে মিক্সার আছে, বাগদা মিক্সার আছে। চিংড়ি? আমার আব্বা বেঁচে থাকাকালীন হুম। এই যেখানে 5টা 7টা ঘের মিলাই যে জায়গাগুলো, হুম। এই টোটাল জায়গাগুলো মিলাই এই যে নিচের জায়গাটা দেখতেছেন, এইটা হচ্ছে পুরাতন ভেরি, অর্থাৎ আরও 20 বছর 25 বছর আগের ভেরি এটা। হ্যাঁ তো এই টোটালটা আমার বাপ চাচারা একারা করতো। এরপর ওই তারা তো ভালো পজিশন নিয়ে করতে পারতো না, তারা নর্মাল করতো। এই যার তারা লস খাইছে, লস খাই ওই সমস্ত ব্যবসা তো টোটাল ছেড়ে দিয়েছে। পরবর্তী পর্যায়ক্রমে আবার আমরা যারা প্রজন্ম আসছি, আমরা আবার ধরছি, এখন আমরা ডেভেলপ করতেছি। মাওলানা আরবি প্রভাষক, উনি মানে হয় ঈদে কোরবানির 4-5 দিন পর, 4-5 দিন আগে আসছে, আমরা করে আসতাম। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। এই আবার কিন্তু আমরা ঘুরে কিন্তু জায়গায় চলে এসেছি। তাই? ও হ্যাঁ হ্যাঁ। এই যে লাউ গাছগুলো দেখা যাচ্ছে হুম। কর্মকর্তা, কিন্তু এই ওর পিছনে 5-7 দিন, 1 সপ্তাহ যদি আমি সময় ব্যয় করি, হুম। ওর দেখার মতো আর চেহারা লাবণ্যতা ফিরে আসতে আসতে। এগুলো আবার ঝাল গাছ দিয়ে আছে, ঝাল এই হুম। এগুলো মরিচ গাছ, মরিচ। হুম। ওই একটা দিচ্ছি, এখানে একটা আছে। অর্থাৎ 2 পাশে 2 লাউ গাছ তো, হুম। এই একটা লাউ গাছের থানা, ওই একটা থানা, এর মধ্যে একটা কাঁচা জাল। অর্থাৎ এই গাছ বড়, এই পাশে ঝাঁকা চলে যাবে, আর এই পাশে এই মরিচ গাছগুলো হয়ে যাবে। এর ওই দিকেই পানি আছে, এখনও মিনিমাম 5 ফিট 5 ফিট পানি আছে। এদিকে পানি কম আছে, জায়গার আপ ডাউন উঁচু নিচু আছে।
এই জমি কত 22 তারিখ মাছ ধরছিলাম। আসসালামু আলাইকুম। আজ 22শে জুন 2024 শনিবার। যেটা মাছ ধরা হয়েছে তা কামড়া হয়েছে। জাইলেরা মাছ বাঁচতেছে, পাইকাররা মাছ মাপতেছে, খরিদ্দাররা মাছ নিচ্ছে। রুই মাছ, মিরগে মাছ, পুঁটি মাছ, কাতলা মাছ, মিনার কাপ। সম্মানিত ভাই সকল, আপনারা যে যেখানে থাকেন এরকম মাছটা মাছ এই মাছ ধরতেছে। ধরার এই বিষয়টা অনুভব করে, এছাড়া আনন্দর মুখর বিষয়। সবাই দোয়া রাখবেন। আমি একটু ব্যস্ত, আমি আবার কেরানির কাজে ব্যস্ত আছি, তো এই কেরানির কাজ করতে হচ্ছে, এই জন্য আমি পাশে চলে গেলাম। আল্লাহ হাফেজ। আমার ইউটিউবের যে চ্যানেলটা ওটা আপনি ইয়ে করে নিন, তাহলে এই ভিডিও দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। কৃষি সিজন না, এখন তো 10 টাকা আছে, কৃষি সিজন তখন থাকে না। এই ধান গাছটা বয়স হয়েছে 2 বছর হয়ে গেছে। এই গাছগুলো কিন্তু পুরনো গাছ, এগুলো এই যে ডাল নিচেগুলো এই বড়গুলো যখন অনেকগুলো হয়ে যায় তখন কাটি দিই, কাটি দিলে আবার নতুন করে টেঙে যায়, টেঙে দিয়ে আবার নতুন করে ফল করে। উঁচু জায়গায় নিয়ে গেলে সুবিধা হয়, ওই একটা গাছ অনেকদিন লাস্টিং করে। আচ্ছা, দেখি আয় আয় আয়। ও এখানে কবুতর। চার জোড়া ছয় জোড়া আছে, 12 জোড়া। চল বৃষ্টি আসতে। এই ফার্ম মুরগি ছাড়া পরে ওইগুলো সব দুইটা ওখানে আপাতত রাখা হয়েছে, আবার হয়তো কয়েকদিনের ভিতরে আবার মুরগি উঠাবো ইনশাআল্লাহ। 1200 স্কোয়ার ফিট, এটা 1000 মুরগি, 1000 থাকবে। এই ভিতরে অলরেডি মুরগি আছে, বুঝছো, মুরগি তাক বানাই দেওয়া হয়েছে। হুম। তাকের মধ্যে ওই যে একজনে ডিম তা দিচ্ছে, একজনে পাশে আর 2-3 জন মাছের মধ্যে ডিম টিম নিয়ে বসে, একজন তা দিচ্ছে ডিম। ওই যে 1-2-3 জন, 6টা তো, 6টা কোঠা করা আছে, 6টা কোঠার ভিতরে 4-5টা যখন একসঙ্গে ডিম করে, ও ভাগ ভাগ করে ডিম করে বেরিয়ে হয়েছিল। আবার ওই বাচ্চা নিয়ে বেরোছে এক গ্রুপ। এই অংশটা আমার ওই সরস হয়ে যায়, এখানে ওই এটা সহ ভিতর থেকে এই অংশটা সরস হয়ে যায়।
আর এইটা ওদের মানে আমার ওই ছোটো ভাই দিয়ে দিছে। মাছের তো প্রাকৃতিক খাবার এটা। তাই? ওই যে গ্লাস কাপের কথা বললাম না, হ্যাঁ। এগুলো মানে এক বস্তা 200 টাকা, অর্থাৎ 50 কেজি চাইলে বস্তা, হ্যাঁ। ওই বস্তার এক বস্তা আমাদের কিনতে হয় 200 টাকা করে। আচ্ছা। ওই আবার ওই ধরনের কিছু ব্যবসায়ীরা আছে, ওই যে দিন মজুর যারা আছে ওদের বললি, হ্যাঁ। ওরা ওগুলো সংগ্রহ করে হুম। 10 বস্তা নিয়ে এসে 2000 টাকা নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা। বৃষ্টি আসছে বাড়িতে। আমা